brought to you by V-Guard. ইডির পর এবার পুলিশের ওপর হামলা সন্দেশখালীতে। রাতে শিতুলিয়ার পুলিশ ক্যাম্পে ঢুকে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ, আর তাতে গুরুতর আহত হয়েছেন এক কনস্টেবল। কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটকও করা হয়েছে। সিদ্ধার্থ মণ্ডল 182 নম্বর বুথের তৃণমূলের সভাপতি, দিব্যেন্দু দাস স্থানীয় তৃণমূলের যুব সভাপতি, সিন্টু মণ্ডল তিনিও স্থানীয় তৃণমূল কর্মী। জানুয়ারি ঘটনার পর থেকে সন্দেশখালীতে পুলিশি পাহারা বেড়েছে। কালও রাতভর পাহারা দিচ্ছিলেন পুলিশ কর্মীরা। অভিযোগ উঠছে যে রাতে একদল দুষ্কৃতী হামলা চালায় শিতুলিয়ার ক্যাম্পে। গতকাল রাত্রে চিতুলিয়া পুলিশ ক্যাম্পে দোতলায় নিজের ঘরেই একজন পুলিশ কর্মী কনস্টেবল যে নাম সন্দীপ, ওনাকে আচমকা পেছন দিক দিয়ে কারা উঠে মাথার পিছনে রডের বাড়ি মেরে। এই ঘটনায় 3 জনকে রাত্রেই অ্যারেস্ট করেছে পুলিশ সন্দেশখালী থানা। কিন্তু যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বাড়ির লোকের বক্তব্য যে আমাদের ছেলেরা এই ঘটনার সঙ্গে যুক্ত না, আমাদের ছেলেরা বাড়িতেই ছিল রাত্রে। বিষয়টা নিয়ে রহস্য আছে। আর যে পুলিশ কর্মী আহত হয়েছে এলাকায় তিনি ভালো, তার সাথে কারোর কোনো বিবাদ গন্ডগোল বা নিরীহ পরিস্থিতির পিছনে কোনো চক্রান্ত আছে। বলছে যে আমার ছেলেকে তুলে নিয়ে যাবা 2-2:30টার থেকে। আমার ছেলে বাড়িতে শুয়ে আছে, এতে আমার ছেলে কোনো যুক্তি না, আমার যুক্তই নেই। আমার ছেলে বাড়িতেই আছে, ওর বাচ্চা ওর পাশে আছে, আমি পাশে আছি। সেই জন্য ওরা এসে রাত ঘুমন্ত অবস্থায় ওকে ডেকে ডেকে তুলছে, ও উঠছে না। তারপরে যাবারে ঘুমতে ও উঠে ওকে তুলে নিয়ে গেল। জিটিএতে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। আর এই মামলার তদন্তের সময় একটি চিঠি হাতে পায় সিআইডি। তাতে মন্ত্রী পার্থ ভৌমিক, বিনয় তামাং সহ একাধিক রাজনৈতিক নেতার নাম ছিল। সেই চিঠির প্রাথমিক অনুসন্ধান করবে সিবিআই, নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। বিচারপতির পর্যবেক্ষণ এই চিঠিতে যেই সমস্ত তথ্য রয়েছে তার অধিকাংশই নষ্ট হয়ে গেছে, তাই সিবিআইকে তৎপরতার সাথে অনুসন্ধান করতে হবে। 25শে এপ্রিল সিবিআই রিপোর্ট জমা দেবে, সাথে জিটিএকেও সেই দিন রিপোর্ট দিতে হবে। যারা চাকরি পেয়েছে তাদের কি যোগ্যতা, কি প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন তা হলফনামা আকারে জিটিএকে জমা দেওয়ার নির্দেশ। কুর্সি দখলের লড়াইয়ে যখন মরিয়া 2 ফুল, তখন 2 দলের অফিস থেকেই খোয়া গেল কুর্সি। শোরগোল পড়ে গেছে বাঁকুড়ার রথতলায়। এলাকায় রয়েছে বিজেপির 8, 9 ও 12 নম্বর ওয়ার্ডের অফিস। ভোটের মুখে সারাক্ষণ দলের কর্মীদের আনাগোনা। বিজেপির দাবি দুপুরের দিকে কর্মীরা বাড়িতে খেতে যারা, সেই সময় কয়েকটি চেয়ার ও টেবিল রিকশায় চাপিয়ে চম্পট দেয় চোর। সিসি ক্যামেরায় ছবিও ধরা পড়ে। শুধু বিজেপির অফিস থেকেই চেয়ার চুরি গেছে তেমনটা ভাববেন না, চেয়ার চুরি তৃণমূলের দলীয় কার্যালয় থেকেও গেছে। রামপুরের অফিস থেকে চেয়ারগুলি চুরি যায়। দিনে দুপুরে দলীয় কার্যালয়ে এমন চুরির ঘটনায় থানার দ্বারস্থ 2 দল। Come, my love, please don't say no, baby. Come, my love. V-Guard এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। বিজেপি ভীত সন্ত্রস্ত, বিজেপি ভয় পাচ্ছে, বিজেপি মানুষের উপর আস্থা রাখতে পারছে না, বিজেপি মানুষকে ভয় পাচ্ছে বলে এই কাজগুলো করছে। গণতন্ত্রের উৎসবে আপনি গণতন্ত্রকে কেন হত্যা করবেন? নির্বাচন কি গণতন্ত্রের সবথেকে বড় উৎসব? সেই উৎসবে আপনি মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করতে পারে তার জন্য সব ব্যবস্থা করছে। আপনি বেছে বেছে রাজনৈতিক প্রতিপক্ষদের চিহ্নিত করে তাদের দলের প্রার্থীদের হেনস্থা করা, তাদের অঞ্চল সভাপতি, এমনকি দেশের সিটিং চিফ মিনিস্টার খালি আপনার কাছে বশ্যতা স্বীকার করেনি বলে আপনি অ্যারেস্ট করেছেন। আমি যে বললাম কালকে 2টো হিমন্তের কথা, আমি আরেকবার আপনাদের বলব যে আমাদের দেশের প্রত্যেক নাগরিকের উচিত যে ক্লাসিক এক্সাম্পল হিসেবে 2টো হিমন্তর স্টোরি বা গল্প একবার নিজের চোখে দেখা বা বোঝা। আমি 2টো হিমন্ত বলতে কাকে বোঝাচ্ছি? এক হচ্ছে হেমন্ত সোরেন, যিনি ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার, আর আরেকটা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা, যিনি বর্তমানে আসামের চিফ মিনিস্টার।
একটা হিমন্ত বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেছে, সারদার নাম ছিল, ইডি সিবিআই গ্রেফতার তো দূরের কথা, একদিন ডাকে পর্যন্ত। আর একটা হিমন্ত সরেন বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেনি, আত্মসমর্পণ করেনি, মেরুদণ্ড বিক্রি করেনি, আর স্বৈরাচারীদের কাছে মাথা নত করেনি। নির্বাচনের 2 মাস আগে ইডি সিবিআই গিয়ে ঘর থেকে তুলে এনে সিটিং চিফ মিনিস্টারকে জেলে ঢুকেছে। দেশের মানুষের বিচার করবে। যারা ভাবে যে গণতন্ত্রে মানুষের অধিকারকে প্রাথমিকতা বা গুরুত্ব না দিয়ে যে আমরাই সর্বে সর্বা, আমরা যা করব তাই হবে, করব আমি, চাইবো যা চাই, জগৎটাকে আমি না চাই, এই যে একনায়কতন্ত্র, স্বৈরাচারিতা মানুষের বিরুদ্ধে জবাব দিয়েছে। এবং 2021-এ বিজেপির যা পরিণতি বাংলায় হয়েছিল, এর থেকে খারাপ পরিণতি আগামী 4ই জুন যখন ফল বাক্স খুলবে তখন দেখতে পাবে। Internal matter. How can I say? And I cannot even ask them what to do and what not to do. They know what is it. Brought to you by V-Guard.